আবার আগের জায়গায় আসতেছে। ওদের তো পরিচিত না এলাকা, ওদের পলানোর জন্য যাওয়া যদি ওরা এইখানের হইতো ওরা সোজা বের হয়ে যেত, কিন্তু ও যে বামে কাটছে, বামে কেটে আবার বামে কাটছে, মানে আবার আগের গন্তব্যে চলে আসতেছে। আমি তখন আর 3 নম্বর রুট পর্যন্ত না গিয়ে 2 নম্বর রুটে ঢুকে গেলাম, যে আমি 2 নম্বর রুটের ক্রসিং দিয়ে ওদেরকে সামনে থেকে ধরবো। যে দৌড়ে মোড় পর্যন্ত আসছি, তখন এই যে আমার যুব দলের প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক কাফরুল থানার ইউসুফ, ও রক্তাক্ত অবস্থায় বুক ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছে, ভাই আমার তো ভাই গুলি লাগছে। এর মধ্যে মামুন আমারে বলতেছে, ফুপা ইউসুফ ভাইয়ের তো অবস্থা খারাপ। আমি আসলে ওর রক্ত দেখা, ভাই আসলে রক্ত দেখলে ঠিক থাকা যায় না। আমি ওর রক্তটা দেখে এতক্ষণ যে আমি দৌড়াইতেছি, আমার তো মাথায় যে ওদেরকে আমার ধরা লাগবে, ইউসুফের এই রক্তাক্তটা দেখা আমার আসলে ইনস্ট্যান্ট কাণ্ডজ্ঞান যেটা, আমি দাঁড়াই গেলাম কেন যেন। আমি কিন্তু রানিং এ ছিলাম, কারণ আমার টার্গেট একটারে হইলো ধরবো। ইউসুফের দেখা স্টপ হয়ে গেলাম। যাক, পরে আমি বললাম যে ওদেরকে তাড়াতাড়ি হসপিটালে নাও। এবং আরেকজন আসলো, ওই যে আমাকে যেটা ফায়ার করলো মিস ফায়ার হয়ে হয়তো একজনের মাথায় লাগছে, একজনের পায়ে লাগছে, পায়ে গুলিবিদ্ধ চলে আসলো। পরে এই যে মামুনকে দিয়ে আমি হসপিটালে পাঠাইলাম, ওদেরকে হসপিটালে নিয়ে গেল। নেওয়ার পর তো হসপিটাল থেকে বললো যে ইউসুফ মারাই গেছে। এই ছিল মূল ঘটনা। এর মধ্যে যখন ওরে অটোতে তুলে দিলাম, 2-3 জন হুন্ডা টান দিয়ে এসে বলতেছে, ভাই একটা অস্ত্র সহ আটকাইছে। তখন আবার আমরা দৌড়ে গেলাম ওই আমাদের সি ব্লক 7 নম্বর রোডের কোনা, ওইটা গিয়ে পরে দেখলাম জনতা ধরছে ওরে, ধইরা উত্তম মাধ্যম দিছে। পরে আমি আবার প্রশাসনকে মেসেজ দিলাম যে ভাই এই ঘটনা, আপনারা একটু আসেন। তারপরে তো প্রশাসন আসলো, ওকে আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম। ও কথাবার্তা বলে বা স্বীকারোক্তিও দিতেছে, হয়তো আমরা হয়তো যেটা জানতেছি না এখন, হয়তো তদন্তের স্বার্থেও গোপন থাকতে পারে। বাট আমি আশা করি এইরকম পৈশাচিক হত্যাকাণ্ড এইটার অবশ্যই ক্লু বের হবে, আমি আশাবাদী। কারণ যেহেতু আমরা একজন কিলারকে ধরছি, ইচ্ছে করলে ওই একজনের দ্বারাই টোটাল ঘটনাটা বের করা যাবে। ওর বাড়ি যেহেতু ঝিনাইদহ, ওর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। ও আমাকে চিনে না, আমি ওকে না চেনাটাই স্বাভাবিক। তাহলে ঝিনাইদহ থেকে মিরপুরে আসলো কারো না কারো মাধ্যমে আসছে, আর সেই মাধ্যমটা ও তো অলরেডি বলছেই হাফিজের কথা। তাহলে আমার মনে হয় হাফিজকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে পারলে, হাফিজের সিনিয়র কারা আছে, হাফিজকে কারা অর্ডার করলো? হাফিজ তো আমার এলাকার, ও আসলে ভাসমান একটা ছেলে। ওর সাথে তো ভাই আমার কখনো কোনো দ্বন্দ্ব নাই, কখনো কোনো হ্যাসেল নাই, ওর সাথে কোনো লেনদেনও নাই আমার। তাহলে হাফিজ এই কিলারদেরকে আনবে কেন আমাকে মারার জন্য? হাফিজের সাথে তো আমার কোনো স্বার্থ নাই, কোনো লেনদেন নাই। তাহলে আমার মনে হয় হাফিজকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসতে পারলে আপনারা আমাকে আর কোনো প্রশ্ন করা লাগবে না। কারণ আমি অনেক প্রশ্নের উত্তর আমি ওপেনলি দিতে পারবো না আপনাদের কাছে, কিন্তু যারা হত্যাকাণ্ড ঘটাইছে, আমি যেভাবে ঘটনার বিস্তারিত আপনাদেরকে বললাম, সেম ভাবে যাকে আমরা আটকাইছি হসপিটালে আছে, ওর সাথে আপনারা কথা বললে বা প্রশাসন যদি চায় ওর কাছ থেকে টোটাল রহস্যটা, এরপরে কে আছে, সবচেয়ে প্রথম দরকার এই মুহূর্তে হাফিজকে আইনের আওতায় আনা। তাহলে আমার মনে হয় আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, এই জাতি সব জানবে। কারণ আমাদের রাষ্ট্রের প্রশাসন অনেক চতুর। হাফিজ কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত? হ্যাঁ, ও স্বেচ্ছাসেবক দল করে। আপনার সাথে কি আগে পরে কোনো? না 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 না, আমার সাথে কখনো রাজনীতিও করে নাই, কখনো হ্যাসেলও নাই, হ্যাসিংও নাই, কিছুই নাই। জাস্ট যুগ্ম আহ্বায়ক। আপনি কি এই যে সামনে যে স্থানীয় নির্বাচন হবে সেখানে কি আপনি কি মানে নির্বাচন করার চিন্তা ভাবনা? ইনশাআল্লাহ, অবশ্যই। আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করছি রাজপথে থেকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। ফ্যাসিস্ট মুক্ত হইছে অবশ্যই আমাদের রাজনৈতিক একটা স্বপ্ন থাকে, আর আমি আমার স্বপ্ন পূরণ করছি সব সময়। আমি আসলে কেন্দ্রের বড় নেতা হব এরকম কোনো স্বপ্ন কখনোই ছিল না। আমি লোকাল এলাকার জনপ্রতিনিধিত্ব করার যদি আল্লাহ সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি করবো।